ঝালকাঠিতে বাহারি পোশাক, প্রসাধনী, অলংকার ও গ্রোসারি পণ্যের জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। মার্কেটগুলোতে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে সরগরম। দাম ও বেচাকেনা সন্তোষজনক বলছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। এদিকে ক্রেতাদের নিরাপত্তা দিতে টহল বাড়িয়েছে জেলা পুলিশ। ইব্রাহিম খান শাকিলের প্রতিবেদন, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ঝালকাঠি শহরের বড় বড় মার্কেট, বিপণী বিতান ও স্থাপনায় করা হয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জা। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিক্রেতারা বলছেন, এবছর দেশীয় পোশাকের চাহিদা বেশি। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফুটপাত থেকে শুরু করে আভিজাত্য দোকানে ক্রেতাদের ভিড়। আমরা কেনাকাটা করার জন্য আসছি। গতগুলোর তুলনায় অনেক বেশি মনে হইতেছে না, সবাই দিয়ে আছে দাম। মোটামুটি অন্য বছরের তুলনায় একটু বেশি আছে দাম। মোটামুটি ভালোই আছে, লোকজনের ভিড় একটু বেশি, আপনার তুলনামূলকভাবে একটু বেশি। শহরের চৌমাথা, কাপড়িয়াপট্টি, ফায়ার সার্ভিস রোডের শপিং কমপ্লেক্স, পোশাকবাড়ি শপিং সেন্টার, হকার্স মার্কেটের কাপড়পট্টি ও ডাক্তারপট্টিতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। মালের দাম মোটামুটি বেশি, এটা বাড়তি না, মোটামুটি চলতেছে। এইসব মাল আমরা যে দামে কিনি তার চেয়ে এখন 50-100 টাকা বাড়তি দিয়ে কেনা লাগে। দোকানও ব্যয়বহুল খরচ হচ্ছে, আমরা কাস্টমারদের আগের মতন দামটা পাচ্ছি। প্রাইসের মধ্যে আছে, সাধারণ পাবলিক কিনতে পারতেছে। আর মালের কোয়ালিটি অনেক সুন্দর। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি অনেক ভালো ভাইয়া, আলহামদুলিল্লাহ। বেচা কিনা আলহামদুলিল্লাহ খারাপ না ভালো। প্রত্যেকবার যেরকমের হয় এরকমের টুকটাক চলতেছে, কিন্তু এবার মালের দাম প্রচুর পরিমাণে অনেক বেশি। আমাদের এখানে আজকে মোটামুটি ভালোই বেচাকেনা হইতেছে, গ্যাসের বছরের মতনই হইতেছে। দামও আপনার গ্যাসের বছরের মতনই আছে, কিন্তু বেশি নেই, কালেকশনও ভালো। প্রশাসনের পক্ষ থেকে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভেজাল রোধ সহ সার্বিক মনিটরিং করা হচ্ছে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং লঞ্চ, বাস টার্মিনাল, এইসব জায়গায় আমরা এমনভাবে পোশাকে এবং সিভিল ক্লোথে আমরা বিভিন্ন ধরনের আমাদের বাহিনীর সদস্যদেরকে রেখেছি। উৎসবমুখর পরিবেশে জেলাবাসী যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলেও জানালেন এই কর্মকর্তা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।